যদি একটু পরিমাণে লজ্জা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা দয়া করে আর বিকাশ রকেট নাম্বার নিয়ে বের হবেন না। যারা বাংলাদেশে বন্যা হলে চলে আসতো বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার নিয়ে, তারা কি এখনো দুনিয়াতে বেঁচে আছে? আজ তারা কোথায়? কোথায় আজ তারা? তাদের আজকে বিকাশ নাম্বার লাগে না? আজকে যে আমার ভাইগুলা যে এইভাবে মাঠের মধ্যে রাস্তায় পড়ে আছে রক্তাক্ত শরীর নিয়ে, কোথায় আজকে তারা? আজকে বিকাশ নাম্বার দিক, আজকে দিয়ে বলুক আপনারা টাকা পাঠান। তারা দেখছে বাংলাদেশের বৃষ্টি হলেই তাদের সিজন শুরু হয়ে যায়, তারা ব্যবসা করে, এটা নিয়ে ব্যবসা করে। বিকাশ নাম্বার দিচ্ছ, রকেট নাম্বার দিচ্ছ, টাকাগুলো নিচ্ছ, তুমি মানসিকে দান করতেছ, এটা তো সব প্রবাসীদের, এটা প্রত্যেকটা মানুষের। কেন তোমরা তাদের থেকে টাকা পয়সা নিবা, আবার সেই টাকাগুলোই তোমরা দান করো? তোমরা দেখাও মানবতা। আজকে তোমাদের মানবতা কোথায়? আজকে তোমাদের মানবতাগুলো কোথায়? আজকে যে এতগুলো আমাদের ভাই মরল, আজকে তোমাদের মানবতাগুলো কোথায়? কোথায় লুকিয়ে আছো তোমরা? তোমরা কি মানুষ? নিজের বুকে একবার হাত দিয়ে বলো তো, তোমরা কি মানুষ? অবশ্যই মানুষ নয়। কারণ মানুষ হলে তুমি পারতে না যে বন্যার কালে বিকাশ নাম্বার দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করা। আর আজকে যে আমার ভাইগুলা মারা যাচ্ছে পুলিশের গুলিতে, সেনাবাহিনীর গুলিতে, তোমরা আজকে কোথায়? তোমরা আজকে রুখে দাও? পারবে না, কারণ সে ক্ষমতা তোমাদের নেই। সেই ক্ষমতাটা তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন এক জাতি, আমরা এমন এক জেনারেশন, যে জেনারেশন শুধুমাত্র ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ফেসবুক রিলস, টিকটক এইগুলা করে বেড়াতো। এই জেনারেশনকে কত গালি দিয়েছে সবাই জানেন? কত গালি দিয়েছে। আজ এই জেনারেশন দেখিয়ে দিল তারা পারবে, অবশ্যই তারা পারবে। আমার ভাইয়ের রক্ত, আমার তো কষ্ট হবেই। সে আমার একসাথে পড়াশোনা করছে, আমরা এক টেবিলে বসে পড়াশোনা করছি। আজ আমার ভাইটি মোড়ে কবরে শুয়ে আছে আর আমি এখন এখানে বসে আছি। কেন এরকম হবে? কেন? আপনারা বিকাশ নাম্বার নিয়ে দৌড় পারেন, আপনারা রকেট নাম্বার নিয়ে দৌড় পারেন। বাংলাদেশে তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে রক্তের বৃষ্টি হচ্ছে। এখন আপনারা কোথায়? আপনাদের কোনো খোঁজ খবর আছে? আপনাদের খোঁজ খবর নেই। আপনারা কেউ দেশের বাইরে আছেন, কেউ দেশের ভিতরে আছেন, গর্তে লুকাই আছেন। আপনারা সারা জীবন এইভাবে গর্তে লুকাই থাকবেন, কখনো গর্ত থেকে বের হবেন না।